আসসালামু আলাইকুম এভরিওয়ান। আচ্ছা, আপনাদের হচ্ছে একটা ল্যাব রিপোর্ট তৈরি করতে হবে, হ্যাঁ, যেটা হচ্ছে সব ল্যাবেই করা লাগে, একটা ল্যাব রিপোর্ট। তো ল্যাব রিপোর্টের হচ্ছে ইনস্ট্রাকশন নিয়ে হচ্ছে এই ভিডিওটা। ল্যাব রিপোর্টের জন্য আপনারা হচ্ছে এটা হচ্ছে আপনাদের ল্যাব রিপোর্টের যে ধরেন প্রবলেম সেটা। এখন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা সিনারিও চিন্তা করেন। সেটা যে কোনো রাইড শেয়ারিং অ্যাপ হতে পারে, যেমন পাঠাও, উবার, বা ব্যাংক হতে পারে, যে কোনো একটা ব্যাংকের সিনারিও চিন্তা করতে পারেন। তারপর ফুড ডেলিভারি অ্যাপ লাইক ফুড পান্ডা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এনিথিং। আপনি যে কোনো কিছু রাখতে পারেন, চাইলে ড্যাফোডিলের কোনো কিছু নিতে পারেন, কোনো সমস্যা নেই আমার। হ্যাঁ, একটা সিনারিও নেবেন। সিনারিও নিয়ে ওই সিনারিওর জন্য ওই যে আপনার ওপি টার্মিনোলজি, যে এই টার্মিনোলজিগুলো যেগুলো হচ্ছে আমরা সোফার দেখছি, সেগুলো হচ্ছে ওই সিনারিওর ওই সিনারিও অনুযায়ী আপনার হচ্ছে এইগুলো ইউজ করতে হবে সেখানে। ঠিক আছে, যেমন হচ্ছে প্রথমে আছে হচ্ছে ক্লাস। কিছু ক্লাস ক্রিয়েট করতে হবে যেই সিনারিও চিন্তা করবেন তার জন্য কিছু অ্যাবস্ট্রাক্ট ক্লাস ক্রিয়েট করবেন, কিছু ইন্টারফেস ক্রিয়েট করবেন। তারপরে সেখানে কনস্ট্রাক্টর ব্যবহার করবেন, গেটার আর সেটার মেথড ইউজ করবেন। তারপর হচ্ছে ইনহেরিটেন্স অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, একটা হচ্ছে ক্লাস থেকে ক্লাস ইনহেরিট করবেন, ইন্টারফেস থেকে ক্লাস ইনহেরিট করবেন, অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে হচ্ছে ক্লাস ইনহেরিট করবেন। এগুলোর হচ্ছে ইউজেস হচ্ছে ওখানে দেখাইতে হবে। তারপর হচ্ছে দিস আর সুপার কিওয়ার্ড, এই দুইটার ব্যবহার দেখাইতে হবে। এরপর হচ্ছে এনক্যাপসুলেশন মেথড যেগুলো আছে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর নো মডিফায়ার, এই চারটার যে কোনো দুইটা দেখাবেন। ঠিক আছে, যে কোনো দুইটা। তো শুধুমাত্র ধরুন পাবলিক আর প্রাইভেট এই দুইটা দেখালেই হবে। ঠিক আছে, এরপর হচ্ছে এই মেথড ওভারলোডিংয়ের এক্সাম্পল দেখাবেন, মেথড ওভার রাইডিংয়ের এক্সাম্পল দেখাবেন, আর হচ্ছে এই এক্সেপশন হ্যান্ডেলিং করবেন। হ্যাঁ, এক্সেপশন হ্যান্ডলিংয়ের মধ্যে হচ্ছে যে এই ট্রাই ক্যাচের ব্যবহার দেখাইতে পারেন। হ্যাঁ, ফাইনাল এর দেখাবেন, থ্রো এর দেখাবেন, থ্রোসের দেখাবেন, আর হচ্ছে অ্যারে লিস্টের ব্যবহার দেখাইতে হবে লাস্টে গিয়ে। ঠিক আছে, তো মানে এমন একটা হচ্ছে এরকম ছোটোখাটো একটা প্রজেক্টের মতো করবেন। হ্যাঁ, যেখানে হচ্ছে মাল্টিপল জাভা ফাইল থাকবে ওই প্রজেক্টের ভেতরে। সেগুলোর ভেতরে আপনার হচ্ছে আপনাদের যে সিনারিওটা আপনারা সিলেক্ট করছেন ওই সিনারিও অনুযায়ী ওই সিনারিওর জন্য এই যে এই জিনিসগুলো ব্যবহার করে একটা কোড প্রিপেয়ার করবেন। ঠিক আছে, মাল্টিপল জাভা ফাইল ব্যবহার করে। ঠিক আছে, তারপরে রিপোর্ট লিখতে হবে। কাজটা করার পর তো রিপোর্ট লেখাই লাগবে। রিপোর্ট লেখার জন্য এই যে এই লিঙ্কটাতে চলে যাবেন, লিঙ্ক টু কভার পেজ। এখানে গেলে হচ্ছে আপনাদের কভার পেজের যে লিঙ্ক সেটা দেখাবে, কভার পেজের যে টেমপ্লেট সেটা দেখাবে। কভার পেজের মধ্যে শুধু কভার পেজ না, এর ভেতর হচ্ছে ওটা কীভাবে অর্গানাইজ করবেন সেগুলো দেখাই রাখছি। ঠিক আছে, তো এটা হচ্ছে শুরুতে যেটা করবেন, আপনারা যদি গুগল ডকে লিখতে চান তাহলে ফাইলে যাবেন, মেকে কপি করবেন। ঠিক আছে, কপি করে এখানে আপনার আইডির নাম যেটা লাইক হচ্ছে 253 যেটাই দেন, ঠিক আছে, আইডির নাম দিয়ে মেকে কপি করে ফেলবেন। মেকে কপি করার পরে আমি ক্যান্সেল দিলাম, আপনারা মেকে কপি করে দেখবেন হচ্ছে আপনাদের ওখানে নতুন করে হচ্ছে এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে, যেটা আপনারা এডিট করতে পারবেন। তো ওইটাতে আপনারা হচ্ছে এই এখানে এখানে হাত দিবেন না। এখানে হচ্ছে আপনাদের এই যে ফল বা হচ্ছে স্প্রিং 2026 লিখবেন, তারপর হচ্ছে স্টুডেন্টের নাম, আইডি, ব্যাচ, এই ইনফরমেশনগুলো ফিল আপ করে ফেলবেন, সাবমিশন ডেট। তারপরে যেটা প্রবলেম স্টেটমেন্ট, এখন আপনাদের এক একজনের কিন্তু এক এক সিনারিও, ওই সিনারিওটা এখানে লিখবেন যে কিসের উপর বেস করে আপনি কাজ করতে যাচ্ছেন। তারপরে এই যে আপনি একটা কোড যে প্রিপেয়ার করলেন আপনার আইডিতে, ইন্টেলিজিতে বা নেটবিনস যেটা ইচ্ছা সেটা, সেখানে ফার্স্টে কী করবেন, আপনার তো ওখানে অনেকগুলো জাভা ফাইল হতে পারে। ঠিক আছে, অনেকগুলো জাভা ফাইল হতে পারে। তো প্রত্যেকটা জাভা ফাইলের জন্য যেরকম একটা টেবিল নেবেন, দুইটা কলামওয়ালা, দুইটা রোওয়ালা একটা টেবিল নেবেন, দুইটা রো একটা কলাম। সেখানে প্রথমে লিখবেন হচ্ছে ফাইল নেম, তারপর হচ্ছে ওই ফাইলে যে কোড আছে সেটা পেস্ট করে দিবেন। সেকেন্ড ফাইলের জন্য কী করবেন, সিমিলারলি আরেকটা টেবিল নেবেন যেটার হচ্ছে দুইটা রো একটা কলাম। তো ওই যে ফাইল নেম দিবেন আর ওই ফাইলের যে কোড সেটা পেস্ট করবেন। সিমিলারলি যেভাবে রিপিট করবেন। আরও যদি এই টেবিল লাগে, আরও টেবিল লাগারই কথা, ওই টেবিলগুলোর জন্য কী করবেন, এই যে ইনসার্টে চলে যাবেন, টেবিলে যাবেন, এরকম হচ্ছে দুইটা রো একটা কলামওয়ালা একটা টেবিল নেবেন। এখানে ফাইল নেম লিখবেন, ফাইল নেম 4.java, এখানে হচ্ছে ওইটার যে কোড সেটা হচ্ছে পেস্ট করে দেবেন। ঠিক আছে, এভাবে আপনার যত খুশি তত টেবিল হচ্ছে আপনার ইউজ করবেন, এভাবে হচ্ছে বসাই দেবেন। এরপরে লাস্টে গিয়ে আউটপুট, আপনার প্রোগ্রামটা তো রান করবেন, রান করার পরে কিছু একটা আউটপুট দেখাবে টার্মিনালে, ওই আউটপুটটা হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দেবেন। এই হচ্ছে আপনাদের ল্যাব রিপোর্টের কাজ। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি।